আপনাদের এক ধাক্কায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট থেকে কি নির্দেশ দেওয়া হলো সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে দেখেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখুন, যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে প্রত্যেক দিন ডেলি আপনারা আপডেট পেয়ে যাবেন। তো দেখুন, এখানে আপনাদের বলা হচ্ছে বাতিল হয়ে গেল সব ওবিসি সার্টিফিকেট। রাজ্যের করা মামলায় নতুন আপডেট কি জানালো সুপ্রিম কোর্ট। চলতি বছরের মে মাসে 2010 সালের পর থেকে অন্যান্য অগ্রসর সম্প্রদায়ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের সেই রায়ের ওপর স্থগিতাদেশ স্টে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য সরকার। আপাতত শীর্ষ আদালতে ঝুলে রয়েছে সেই মামলা। সুপ্রিম কোর্ট সূত্রে খবর, পশ্চিমবঙ্গের ওবিসি শংসাপত্র নিয়ে মামলার শুনানি হবে আগামী 9 ডিসেম্বর। শুক্রবার বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চ জানিয়েছে 9 ডিসেম্বর বাংলা ওবিসি মামলার বিস্তারিত শুনানি হবে। সেই দিন কোনো সিদ্ধান্তে আসা যেতে পারে বলে মনে করা হচ্ছে। শুক্রবার রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবল রায়ের ওপর স্থগিতাদেশ দেওয়ার বিষয় নিয়ে আর্জি জানান। এখানে বলা হয়েছে, রাজ্যের আইনজীবী বলেন 77টি অনগ্রসর শ্রেণীর শংসাপত্র খারিজ হয়ে গেছে, যার জেরে নিয়োগের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। ওই 77টি অনগ্রসর শ্রেণীর মধ্যে কেন্দ্রীয় তালিকায় ওবিসি রয়েছে। সার্টিফিকেট দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তালিকায়। মণ্ডল কমিশনের সুপারিশ থেকে প্রতিবেশী রাজ্যের তালিকা থেকে নিয়োগের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে ভর্তিতে সমস্যা হচ্ছে। যদিও আপাতত স্থগিতাদেশ দিয়ে পরে মামলার মূল বিষয় শুনানি করা যায়, সেই বিষয় বিবেচনায় আর্জি জানান কপিল সিবল। এর আগেও রাজ্যের আইনজীবী কপিল সিবল জানান, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে ভর্তি হওয়ার জন্য বহু মানুষ অপেক্ষায় রয়েছেন। হাইকোর্টের রায়ের ওপর যাতে স্থগিতাদেশ দেওয়া হয় সেই আর্জি জানানো হয়েছিল রাজ্যের তরফে, তবে স্থগিতাদেশ মেলেনি সেই সময়। এখানে আপনাদের বলা হচ্ছে 2011 সালে ক্ষমতা আসার পর থেকে 77টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। মে মাসে 2011 সাল থেকে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হয় কলকাতা হাইকোর্টের রায়ে, যার জেরে এক ধাক্কায় 5 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে। উচ্চ আদালতে সেই রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতের দরবারে যায়। সেই মামলা চলছে সুপ্রিম কোর্টে। তো আপনারা বুঝতে পারছেন, আপনাদের যে মামলাটা হয়েছিল এবং 5 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়ে গেছিল, সেই ওবিসি সার্টিফিকেট এখনও কিন্তু আপনাদের মামলা চলছে। আপনাদের সেই মামলা পুরোপুরিভাবে সিদ্ধান্তে হয়ে গেলে প্রায় সেই সমস্ত ওবিসি আপনাদের সার্টিফিকেটগুলো বাতিল হয়ে যেতে পারে। তো সুপ্রিম কোর্ট থেকে আপনাদের পরবর্তীকালে আরও যদি আপনারা আপডেট পেতে চান, আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখুন, যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন।